হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো শেষ হয়েছে 2024-এর রেসিং ভালিং পেপার ভিউটি। আর এই রেসিং ভালিং পেপার ভিউর মধ্যে কী কী হলো জানাবো আজকে এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ করা হলো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসিং সম্পর্কে আপডেট পেতে পারেন। তো সর্বপ্রথম আলোচনা করা যাক রেসিং ভালিং পেপার ভিউতে দেখা গিয়েছে কোরোস কেভিন অনেসের মধ্যে WWE আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। আর এই ম্যাচটি আপনাদের যেমন জানিয়েছিলাম যে এটি বোরিং ম্যাচ হবে, ঠিক তাই দেখা গিয়েছে। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে প্রথমত কেউ কাউকে আক্রমণ করে না, একে অপরকে দেখতে থাকে। ধীরে ধীরে এদের মাঝে আক্রমণ দেখা যায়, একে অপরকে পিন করতে দেখা যায়, এমনকি একে অপরকে যা সাবমিশন লক লাগাতে দেখা যায়। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে কোরোস তিনি যখন টপ রোপ থেকে তার করে কারার কেভিন অনেসকে দিতে যাবে, সেই সময় কোরোস তার পায়ে ইনজুরির শিকার হয় ভয়ঙ্করভাবে। কোরোস তিনি রিংয়ের বাইরে চলে যায়, রিংয়ের বাইরে যায় কেভিন অনেস দেখতে যায় কোরোস তিনি কতটা ইনজুরির শিকার হয়েছেন। কিন্তু সে সময় কোরোস কেভিন অনেসকে হয়তো বলে যে তাকে ম্যাচ রেসেল করতে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে কেভিন অনেস তিনি কোরোসকে আক্রমণ করে দেয়। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে কেভিন অনেসের যে ভয়ঙ্কর পাওয়ার বম রয়েছে সেটি কোরোসকে দিতে যায়, কিন্তু সে জায়গায় কেভিন অনেস কোরোসকে তার সেই ভয়ঙ্কর পাওয়ার বম দিলে না। কেভিন অনেস তিনি সে জায়গায় চাইলে তিনি কোরোসকে বাজেভাবে আক্রমণ করে তিনি নিউ চ্যাম্পিয়ন হতে পারত এবার রেসিং ভালিং পেপার ভিউতে। কিন্তু কোরোস এবং কেভিন অনেসের মধ্যে সেই বন্ধুত্ব দেখিয়েছে কেভিন অনেস। পরবর্তীতে রিংয়ে যায় কোরোস কেভিন অনেস এবং সে জায়গায় কেভিন অনেস তার ফিনিশার স্টার্নার দিয়ে দেয় কোরোসকে, কিন্তু সে জায়গায় কেভিন অনেস তিনি সাকসেসফুলভাবে পিন করতে পারে না। পরবর্তীতে দেখা যায় যে কোরোস তার ফিনিশার ক্রস দিয়ে দেয় কেভিন অনেসকে টানা দুইটি। এক পর্যায়ে দেখা যায় যে আরেকটি যখন ক্রস কেভিন অনেসকে কোরোস দিতে যাবে, সেটাকে কাউন্টডাউন করে উল্টো কেভিন অনেস তার স্টার্নার দিয়ে দেয় কোরোসকে। এবং কেভিন অনেস তিনি যখন টপ রোপ থেকে জাম্প দিতে যাবে কোরোসের উপর, সে জায়গায় কোরোস তিনি পা দিয়ে দেয়, যার কারণে বাজেভাবে আক্রমণের শিকার হয় কেভিন অনেস। পরবর্তীতে দেখা যায় যে কোরোস তার ফিনিশার দিয়ে দেয় কেভিন অনেসকে এবং সে জায়গায় সাকসেসফুলভাবে পিন করে তার টাইটেলটি রিটেন করে নেয়। তারপর মনে হয়েছিল যে অনেকটাই আশা ছিল যে এই ম্যাচটি চলন্ত অবস্থায় বা ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর কেভিন অনেসের হিল টার্ন দেখা যাবে, কারণ ডাব্লিউডাব্লিউ এবার স্ম্যাকডাউনে যেভাবে হিল দিয়েছিল যে কেভিন অনেস হিল টার্ন করতে পারে, তার জন্য অনেকটাই আশা ছিল যে এই ম্যাচটির মধ্যে কেভিন অনেসের হিল টার্ন দেখা যাবে। কিন্তু কেমনটাই কিছু দেখা যায়নি। ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে একে অপরকে রেসপেক্ট করতে, একে অপরের সাথে কোলাকুলি করতে, একে অপরের সাথে হাত মিলাতে দেখা যায়। পরবর্তীতে কেভিন অনেস তিনি রিং ছেড়ে চলে যায়। তো কোরোসের মতনই বোরিং ছিল এই ম্যাচটি। তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যা রেসিং ভালিং পেপার ভিউর মধ্যে এই ম্যাচটি ছিল সবচেয়ে বেস্ট ম্যাচ। সেটি হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের মধ্যে স্টেপ ম্যাচ। ম্যাচটির মধ্যে দেখা যায় সর্বপ্রথম আসেন ড্রু ম্যাকিন্টায়ার, তারপরে আসেন সিএম পাঙ্ক তিনি যখনই আসবে, অর্থাৎ ম্যাচটি শুরু হওয়ার আগে ড্রু ম্যাকিন্টায়ার তিনি সিএম পাঙ্কে ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করে। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুইটি রেসলারের হাতে স্টেপ পরিয়ে দেয় এবং সে স্টেপ দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার তিনি প্রথমত বাজেভাবে আক্রমণ করতে থাকে সিএম পাঙ্কে। পরবর্তীতে সুযোগ আছে সিএম পাঙ্ক তিনিও স্টেপ দিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করতে থাকে। পরবর্তীতে সিএম পাঙ্ক তিনি রিংয়ের বাইরে গিয়ে রিংয়ের নিচ থেকে টেবিল বের করতে নেবে, ঠিক সেই সময় সেরা সুযোগে ড্রু ম্যাকিন্টায়ার তিনি বাজেভাবে আবার আক্রমণ শুরু করে সিএম পাঙ্ককে। পরবর্তীতে আবার সুযোগ আছে সিএম পাঙ্ক তিনি আবারও বাজেভাবে আক্রমণ করতে থাকে ড্রু ম্যাকিন্টায়ারকে, এমনকি অ্যালন্স টেবিলে নিয়েও বাজেভাবে আক্রমণ করতে থাকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ড্রু ম্যাকিন্টায়ার তিনি এত বাজেভাবে আক্রমণ করে সিএম পাঙ্ককে, যার কারণে সিএম পাঙ্কের মাথা দিয়ে ব্লাড বেরোতে থাকে এবং সিএম পাঙ্কও তিনি স্টেপ দিয়ে বাজেভাবে আক্রমণ করে, অর্থাৎ রিংয়ের স্টেপে সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ারকে বাজেভাবে আক্রমণ করে। ড্রু ম্যাকিন্টায়ারকে সিএম পাঙ্ক আক্রমণ করার পর সিএম পাঙ্ক পরবর্তীতে রিংয়ের নিচ থেকে টেবিল বের করে ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করতে চাইলে সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করতে পারে না সিএম পাঙ্ক। তারা রিংয়ে যায় এবং রিংয়ে গিয়ে সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে বাজেভাবে আক্রমণ করতে থাকে। সে জায়গায় দেখা যায় যে ড্রু ম্যাকিন্টায়ার তার ফিনিশার ক্লেমর কিক দিয়ে দেয় সিএম পাঙ্ককে এবং সিএম পাঙ্ক তিনি রিংয়ের সাথে তিনি নিজেই টেবিলটি বিছিয়েছে, সে নিজের টেবিলে গিয়ে পড়ে সিএম পাঙ্ক। পরবর্তী ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সিএম পাঙ্ক তার ভয়ঙ্কর সাবমিশন লক লাগিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ারকে, যার কারণে সে থেকে ড্রু ম্যাকিন্টায়ার তিনি ট্যাপ আউট করতে থাকে। কিন্তু ট্যাপ আউট করার কারণে এই ম্যাচটি শেষ হয় না, কারণ স্টেপ ম্যাচের মূল নিয়ম হচ্ছে যে রিংয়ের চারপাশে যে 8টি লাইট রয়েছে সেই জায়গার মধ্যে 4টি লাইট যে রেসলার প্রথম চালাতে পারবে সেই রেসলার জিতে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ড্রু ম্যাকিন্টায়ার সাবমিশন লক থেকে ছুটে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে সিএম পাঙ্কের যে বেস লাইটটি রয়েছে সিএম পাঙ্কের সেই বেস লাইটে ড্রু ম্যাকিন্টায়ার
বের করে এবং পরবর্তীতে দেখা যায় যে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাংকে বাজেভাবে আক্রমণ করে এবং রিংয়ের চারপাশে তিনি তিনটি লাইট জ্বালিয়ে ফেলে। শেষ লাইট যখন ড্রু ম্যাকিন্টায়ার জ্বালাতে যাবে সে সময় সিএম পাং আটকিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ারকে এবং পরবর্তীতে দেখা যায় যে সিএম পাং তার ভয়ঙ্কর ফিনিশার দিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ারকে এবং প্রথম সে বেস লাইটটি নিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ারের কাছ থেকে সিএম পাং এবং তিনি আবার একটি লাইট জ্বালায়, আবার একটি ফিনিশার দেয়, আবার একটি লাইট জ্বালায়, আবার একটি ফিনিশার দেয়, আবার একটি লাইট জ্বালায় এবং ফাইনালি ড্রু ম্যাকিন্টায়ার রিং চারপাশে 4 লাইট জ্বালিয়ে দেয় এবং তিনি ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে সাকসেসফুলভাবে তিনি জিতে যায় এবং জিতে নেয় ড্রু ম্যাকিন্টায়ারের কাছ থেকে তার সেই বেস লাইটটি। আমার মনে হয় এই বেসিং ভার্লিং পেপারভিউর মধ্যে যে কটি ম্যাচ হচ্ছে সবচেয়ে বেস্ট ম্যাচ ছিল ড্রু ম্যাকিন্টায়ার এবং সিএম পাংকের সেই স্টেপ ম্যাচটি। তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে লিভ মর্গান ডমিনিক ভার্সেস রিয়া রিপ্লি ডেমন পিসের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো ম্যাচটি রিভিউ দেওয়ার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দেই যে এই ম্যাচটি থেকে শুরু করে বাকি ম্যাচগুলো সম্পূর্ণভাবে দেখতে পাইনি, যতটুকু দেখেছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। ম্যাচটি শুরু করে সর্বপ্রথম রিয়া রিপ্লি এবং লিভ মর্গান এবং রিয়া রিপ্লি তিনি আক্রমণ করতে থাকে লিভ মর্গানকে এবং যার কারণে লিভ মর্গান তিনি ট্যাগ দিয়ে দেয় ডমিনিককে। ডমিনিককে সে রিংয়ে ফেস করে ডেমন পিসকে, ডেমন পিস তিনিও আক্রমণ করতে থাকে ডমিনিককে এবং যখন ডমিনিক এবং ডেমন পিস তার এক অপরকে আক্রমণ করতে থাকে সেই ম্যাচটির মধ্যে লিভ মর্গান তিনি ইন্টারফেয়ার করতে থাকে, যেটা সুযোগ নিয়ে ডেমন পিস তিনি আক্রমণের শিকার হয় ডমিনিকের কাছে। এক পর্যায়ে দেখা যায় যে ম্যাচটির মধ্যে ডমিনিক তিনি রিয়া রিপ্লি এসে ফেস টু ফেস হন এবং রিয়া রিপ্লিকে ভালোবাসা দেখাতে যায় ডমিনিক, কিন্তু রিয়া রিপ্লি সেটাতে গলে না। এক পর্যায়ে দেখা যায় যে রিয়া রিপ্লি তার ফিনিশার দিতে যায় ডমিনিককে, সে সময় ডমিনিককে এসে সেভ করে লিভ মর্গানকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ম্যাচটিতে দেখা যায় যে ইন্টারফেয়ার করে জাজমেন্ট মেম্বারগুলো, আর এই ইন্টারফেয়ারে তেমন কিছু হয় না রিয়া রিপ্লি এবং ডেমন পিসে, এবং ডেমন পিস তারা উল্টো জাজমেন্টের মেম্বারগুলোকে আক্রমণ করে, আর এটার সুযোগ নিয়ে লিভ মর্গান এবং ডমিনিক তার আক্রমণ করে ডেমন পিসকে। এমনকি এও দেখা যায় যে ডেমন পিসকে 619 দিয়ে দেয় ডমিনিক এবং ডমিনিক ডেমন পিসকে পিন করতে গেলে সাকসেসফুলভাবে পিন করতে পারে না। ম্যাচটি ইনিং নিয়ে যদি বলা যায় যে পরবর্তীতে দেখা যায় যে রিয়া রিপ্লি এবং ডেমন পিস তাদের যার ফিনিশার দিয়ে দেয় লিভ মর্গান এবং ডমিনিককে। পরবর্তীতে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে পিন করে সাকসেসফুলভাবে আজকে বেসিং ভার্লিং পেপার ভিউতে তারা ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার লাস্ট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে র্যান্ডি অর্টন গুন্থারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। আর এই ম্যাচটি বলতে গেলে পুরোপুরি আমি দেখিনি। ম্যাচটির মধ্যে দেখা যায় যে দুটি রাস্তা স্লোভাবে একে অপরকে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে র্যান্ডি অর্টন থেকে ডিভিডি দেখা গিয়েছে, এমনকি দেখা গিয়েছে র্যান্ডি অর্টন স্টিল স্টেপ দিয়ে গুন্থারকে আক্রমণ করেছে এবং গুন্থারকেও আক্রমণ করেছে অ্যালন স্টেবিরে। পরবর্তীতে দেখা গিয়েছে যে গুন্থারও তিনি বাজেভাবে আক্রমণ করেছে র্যান্ডি অর্টনকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে গুন্থার তার ভয়ঙ্কর সাবমিশন লক লাগিয়ে দিয়ে দেয় র্যান্ডি অর্টনকে। প্রথমত র্যান্ডি অর্টন সেই সাবমিশন লক থেকে ছুটে গেল, দ্বিতীয়বার আবার গুন্থার তার সাবমিশন লক লাগিয়ে দেয় র্যান্ডি অর্টনকে। পরবর্তীতে দেখা যায় যে র্যান্ডি অর্টন সেই সাবমিশন লক থেকে ছুটতে পারে না এবং সে জায়গায় র্যান্ডি অর্টন বেহুশ হয়ে যায় এবং সে জায়গায় ম্যাচটি শেষ করে দেয় রেফারি এবং জিতে যায় একেবারে মেইন ইভেন্টে যে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটির ম্যাচ হয়েছিল র্যান্ডি অর্টন গুন্থারের মধ্যে, সেই ম্যাচটি জিতে যায় গুন্থার র্যান্ডি অর্টনকে হারিয়ে সাকসেসফুলভাবে। পরবর্তীতে দেখা যায় যে একে অপরকে সাথে হাত মিলে একে অপরকে রেসপেক্ট দেখায় গুন্থার এবং র্যান্ডি অর্টন। আর এই ছিল এবার রেসিং ভার্লিং পেপার ভিউতে। আর তো রেসিং ভার্লিং পেপার ভিউতে আরেকটি বিষয় দেখা গিয়েছিল, সেটি হচ্ছে যে এবার রেসিং ভার্লিং পেপার ভিউতে প্রিয়াঙ্কা প্লেয়ার এবং জেড কালি তারা নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। আর আজকে রেসিং ভার্লিং পেপার ভিউটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।